গ্রামের নাম ধলেশ্বরীপুর। একসময় নদীর ধারে গড়ে উঠেছিল এক বিশাল রাজবাড়ি, কালো রাজবাড়ি। লোকমুখে বলে ওই রাজবাড়ির মাটি নাকি মানুষের রক্তে কালো হয়ে গেছিল। রাজা রামেশ্বর রায় ছিলেন খুব নিষ্ঠুর। একবার খরার সময় গ্রামের লোকেরা খাবার চেয়েছিল, রাজা নাকি তাদের নদীতে ফেলে দিয়েছিল। তারপর থেকেই শুরু হয় রাজবাড়ির অভিশাপ। রাতে রাজবাড়ির দালান থেকে শোনা যেত পায়ের শব্দ। কেউ হাঁটছে কিন্তু কেউ নেই। বছর কেটে গেছে, রাজবাড়ি এখন ভাঙাচোরা ধ্বংসস্তূপ। গ্রামের কেউ রাতে ওদিকটায় যায় না। তবু একদিন শহর থেকে আসে 4 জন তরুণ, সোহম, মিঠুন, অনন্যা আর রিমি। তাদের ইউটিউব চ্যানেল বাংলা হরর সিকার্স। তারা ঠিক করে কালো রাজবাড়িতে একটা রাত্রি কাটাবে। সূর্য ডোবে, নদীর ওপার থেকে কুয়াশা নামে। রাজবাড়ির ফটকে বড় তালা, কিন্তু কেমন করে জানি খুলে যায়। মিঠুন মজা করে বলে, দেখ, ভূতেরাই আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। রিমি বলে, এটা ঠিক না, আমাদের ফেরা উচিত। কিন্তু ক্যামেরা অন, আলো জ্বলে ওঠে, ভয় মিশে কৌতূহল। দালানের ভিতর দেওয়ালে পুরু ধুলো, টাঙানো পুরনো ছবি। রাজা রামেশ্বর রায়, তার পাশে এক নারী, মুখ ঢাকা ঘোমটায়। অনন্যা কাছে গিয়ে বলে, এই মহিলা কে? মুহূর্তেই ঝাপসা হয়ে যায় ক্যামেরা। সোহম বলে, ওই ঘোমটার ভিতরে কেউ তাকিয়ে আছে মনে হচ্ছে। তাদের হাসি থেমে যায়। রাত 12টা। দালানের ওপরে বাতাসের শব্দ, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। রিমি ফিসফিস করে বলে, তোমরা শুনলে? মিঠুন বলে, বাতাস বাতাস, তবে বাতাসে কি পায়ের শব্দ হয়? হঠাৎ দরজাটা ক্যাচ করে খুলে গেল। কেউ নেই, তবু জানালার পর্দা কেঁপে উঠছে। রিমি কাঁদতে শুরু করে, চলো যাই। কিন্তু সোহম বলে, না, এটা প্রমাণ হবে আমাদের ভাইরাল ভিডিও। তারা ছাদে ওঠে। চাঁদের আলোয় দেখা যায় পুরনো পুকুরের পাশে একটা নারী দাঁড়িয়ে। সাদা শাড়ি, কালো ঘোমটা, পা মাটিতে নেই। সে ধীরে ধীরে মাথা তোলে। মুখে চোখ নেই, শুধু রক্ত ঝরছে। রিমি চিৎকার দেয়, ভূত! কিন্তু শব্দটা যেন গিলে নেয় রাজবাড়ি। দালানটা কাঁপতে থাকে, পেছনের দরজা বন্ধ হয়ে যায়। সব আলো নিভে যায়, শুধু শুনতে পাওয়া যায়, ভোরে গ্রামবাসী পুকুরের ধারে খুঁজে পায় শুধু 3টে ক্যামেরা আর একটা স্কার্ফ। ভিডিওতে দেখা যায় শেষ কয়েক সেকেন্ডে ক্যামেরা কাঁপছে, মিঠুন দৌড়াচ্ছে, আর এক কালো ছায়া পিছনে আসছে। শেষে শোনা যায়, তোমরা রক্ত দিয়েছ, এখন তোমরাই আমার রাজবাড়ির আত্মা। তারপর ভিডিও বন্ধ। আজও যদি কেউ রাজবাড়ির পাশে রাতে হাঁটে, শুনতে পায় সেই ভয়ঙ্কর শব্দ, ধূপ ধূপ ধূপ। আর দূরে ভেসে আসে নারীর কান্না, আমাকে বাঁচাও, রাজা ফিরেছে। যে জায়গায় অন্যায়ের চিৎকার চাপা পড়ে, সেই জায়গা কখনো চুপ থাকে না। কালো রাজবাড়ির মতো অভিশপ্ত জায়গা সময়ের বাইরেই আটকে যায়, চিরকাল রক্তের গন্ধে।